কি আর বলবো তোমাদের কাছে দুঃখের কথা, মানে এতটা কষ্টের কথা সেটা আর বলে বোঝানোর মতো না। আজ থেকে প্রায় এক সপ্তাহর বেশি হলো বেসিনটা দিয়ে এরকমভাবে জল পড়ছে। রান্নাঘরটাতে মনে হয় সব সময় যেন বন্যা হয়ে গেছে। আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একবার এরকমভাবে পরিষ্কার করতে হয়, আর কাজ থেকে ফিরে এসে একবার এরকমভাবে পরিষ্কার করতে হয়। মানে কষ্টের আর শেষ নেই। আজকে যেহেতু সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছিল শরীরটা খারাপ বলে, তাই জন্য আমি দেখো এই জলটা পরিষ্কার না করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপর যখন গেলাম না আর কাজে, সেই জন্য তখন আর পরিষ্কার না করে আমি খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বেলাটা অনেকটাই শেষের দিকে, তখন ভাবলাম না আর শুয়ে না থেকে সব কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করে নিতে হবে। তো দেখো এইভাবে যদি মগ দিয়ে জল তুলে তুলে রোজ এক বালতি করে জল ফেলা হয়, মানে সকাল বিকাল দুপুর, তাহলে কতটা কষ্টের। যাই হোক, তারপর যে নোংরাগুলো দেখলে, মানে সবজির খোসা টোসা, এইগুলো কিন্তু সব আমার প্যাকেটের মধ্যে করে রেখে দিতে হয়। প্রত্যেক দিন সকাল 9:30টার সময় গাড়ি আসে, নোংরার গাড়ি। সেই নোংরার গাড়িতে গিয়ে কিন্তু নোংরাগুলো ফেলতে হয়, মানে ফলের খোসা, সবজির খোসা সব আলাদা, আর প্লাস্টিক, প্যাকেট, কাগজ সব আলাদা। সেই জন্য আমাকে প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে রাখতে হয়। তো ভালোভাবে এগুলো তুলে পরিষ্কার করে না রাখলে যখন ফেলতে যাই তখন কিন্তু লোকটা খুব কথা শোনায়। সেই জন্য কিন্তু আগে থেকেই আলাদা করে রাখা ভালো। তো যাই হোক, তারপর দেখো সব জলটা আমি তুলে বাইরে ফেলে দিলাম, আর বাইরে ফেলে দিয়ে তারপর আমি ভালো করে ঘরটা মুছেও নিলাম, রান্নাঘরটা। তো মুছে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু আমি ঘরে যে থালা বাসন রয়েছে, মানে সকালে রান্না করেছি, খেয়েছি, সেই থালা বাসনগুলো সব পড়ে রয়েছে, সেগুলো কিন্তু কিচ্ছু ধোয়া হয়নি। সেগুলো এবার একবারে ধুয়ে নিয়ে তারপর স্নান করব। তো এত থালা বাসন হয়ে যায় আমার, মানে আমার না খুব থালা বাসন নোংরা হয়। একটাতে যদি সবজি রাখি, আর একটাতে হাত ধোয়ার জল, আর একটাতে আমার প্রচুর থালা বাসন এঁটো হয়ে যায়। সেই জন্য ধোয়ার সময়ও অনেকটা কষ্ট হয়, অনেকগুলো থালা বাসন হয়ে যায়। আজকে আলু সেদ্ধ করেছিলাম, টমেটো সেদ্ধ, আর ভাত, আলু, ফুলকপি আর ডিম দিয়ে ঝোল করেছিলাম। তো আলু সেদ্ধ মাখার জন্য একটা থালা, ভাত খাওয়ার জন্য আর একটা থালা। বাড়িতে কী করে মা, আলু সেদ্ধ যেই থালাটাতে মাখে সেই থালাটাতেই কিন্তু ভাত দিয়ে দেয়। তো আমার এরকম হয়ে যায়, তার জন্য অনেক থালা বাসন ধুতে হয়। যাই হোক, সব থালা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। রাতের ভাতটাও আজকে আছে, সবজিটাও আছে, যা আমাকে আর রাতে রান্নাও করতে হবে না, কিছু না, একটা থালাতে শুধু খেলেই হবে। তারপর ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ঘরটাও ঝাড় দেওয়া হয়নি সকাল থেকে ভালো করে, শুধু একবার কোনো রকম ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য এখন খুব ভালো করে আবার ঝাড় দিয়ে দিলাম আর মুছেও নিলাম। তো তারপর মুছে টুছে নিয়ে স্নান করে এলাম, আর কি করব। আর এই যে বাইরে বাইরে যে কি বলবো, এত পাতা পড়ে, লোকের গাছের পাতা সব অন্যের বাড়িতে পড়ে, গাছটা তবুও কাটে না, আর আমার ঝাড় দিতে দিতে মাথা খারাপ হয়ে যায়। তারপর স্নান টান করে এসে দেখো আমার ঘরে কোনো সেরকমভাবে ঠাকুর নেই। আমার ঘরে একটা ক্যালেন্ডার আছে, আর ক্যালেন্ডারে শিব ঠাকুরের ফটো আছে। তো সেখানেই আমি স্নান করে পুজো দেই, সন্ধ্যা দেখাই, সব কিছু কিন্তু স্নান করে এখানেই করে নিই। আমার এই ঠাকুরের ক্যালেন্ডারটাতেই আমার হয়ে যায়। আর ঘরে ঠাকুর ঘর করব, কোথায় রাখবো, এই ঘরে একই ঘরে খাওয়া দাওয়া সব কিছু, সেই জন্য কিন্তু আর ঠাকুর ঘর করি না। তো যাই হোক, আমি সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে নিলাম, তারপর আমি একটু চা খাবো। সেই জন্য দেখো চায়ের মধ্যে আদা, তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু ঠান্ডা লেগেছে আর খুব কাশি হচ্ছে, সেই জন্য কিন্তু এইভাবে চা খেলে খুব ভালো লাগে খেতে। আর একটু চিনিটাও বেশি করে দিয়েছি। আগেই বলেছি আমি চা সেরকম খাই না, কিন্তু যেদিন খাই একটু বেশি করেই খাই। আর এই যে চা দেখছো, এই চাটা না আমার বাবা এনে দিয়েছে আসাম থেকে। তো অনেক দিন এনেছে, এখনও শেষ হয়নি। চাটা খেতেও কিন্তু খুব সুন্দর, আর আজকের চাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আদা, গোলমরিচ, তেজপাতার একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল। তো যাই হোক, আমি চায়ের সঙ্গে ভাবলাম সন্ধ্যার সময় দুটো বিস্কিট আর চানাচুর দিয়ে মুড়িটাও খেয়ে নিই, তাহলে একটু রাতের দিকে খেয়ে নিলে আর অসুবিধা হবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে এরকম নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগবে যদি তোমরা খুব তাড়াতাড়ি ফলো করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। টাটা।